চাপা, চোখে দেখিস না আর তুই আমার গায়ের সামনে করছিস? কতদিন পরে আব্বা তোর আর আমারে দাওয়াত দিছে একসাথে খাওয়াবে বলে, না হয় আমরা ভুল করে তোকে গাড়ির সামনে পড়ে গেছি। তারপর তো আমার স্বামী নিয়ে হসপিটালে দৌড়াতে হতো। তোমার স্বামী খরচা করবে, সে মুরদও তো নাই। অনু, ভুলে যাস না যে আমি তোর বড় বোন। আমার গরিব হোক ফকির হোক তাতে আমার কোনো সমস্যা নেই। তুই ভুলে যাস না যে ও আমার স্বামী। হ্যাঁ, শুধু নামেই স্বামী, দেখো না পোশাক আশাক কি পরেছে। কি করলি তুই? আমারে বোন কত লজ্জা রে। ছোটবেলা দিয়ে দুই বোনই এক থালে ভাত খাইছি, বড় একখান কথা বলি। দেখ, আমার স্বামী গরিব হতে পারে, আমার স্বামীর জামা কাপড় সস্তা হতে পারে, না আমার স্বামীরে সম্মান দিচ্ছিস। আপনি একটা কথা বলি, কিছু মনে করবেন না। সম্মান আসলে তাদেরই করা যায় যারা সম্মানের যোগ্য। আরে তোদের এখানে কে আসতে বলেছে? আর বাবা না আমাদের সাথে এদের কেন আসতে বলে? বাবা, বাবা, তোরা সবাই ভিতরে চলো। মা আয় আয় ভিতরে আয়। দেখো বাবা, আমাদের যখন দাওয়াত দিবে তখন তোমার এই গরিব মেয়েকে আর এই গরিব জামাইকে আমার মেয়ে, ও তো আমার মেয়ে, দাওয়াত করলে সবাইকে তো একসাথেই করব। মারে, বাবা মার কাছে তোর বড় বোন, বড় বোনের সাথে তোর এরকম ব্যবহার করাটা ঠিক হয় নাই। আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন বাড়ি চল। জামাই বাবাজিরা, নিলামে উঠাতে হবে না। কত টাকা দিতে হবে আমাকে বলুন, গিয়ে মানে আমি দেখছি। ভাই কি হইছে, কোনো সমস্যা? আরে এসব কথা শুনে আপনি কি করবেন? কও দেহি কোনো সমাধান দিতে পারি কিনা। যেহেতু এত করে শুনতে যাচ্ছেন তাহলে শুনুন। আমি ব্যাংক থেকে 30 লক্ষ টাকা লোন নিয়েছিলাম। গাড়িটা বিক্রি করলেও তো 15 লাখ টাকার বেশি হবে না। আমি এখন কি করি বলো তো? 40 লাখ টাকা? এত টাকা আমাকে কে দিল? টাকা আপনি আমাকে পাঠিয়েছেন। আপনি এত টাকা কোথায় পেলেন? টাকা সে তো হাতের ময়লা। আসলে আমি এইসব পোশাক আশাক পরে থাই তো কি হয়েছে, আমাকে জমি জমা অনেক আছে। প্রতি বছরে প্রায় 50-60 লাখ টাকার মাছ বিক্রি করি। আমাকে গরুর ফার্ম আছে। আত্মীয় স্বজনের উপকারে আসবো না তো কার উপকারে আসবো? তোমার আজকে সমস্যা, আমি যদি তোমার সমস্যা না দেখি, যেন কোনো আত্মীয় সম্পর্ক নষ্ট না হয়। কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ান। আমাকে সমাজে আজকাল কি হয় জানো, কেউ বিপদে পড়লে কাছে। দুলাভাই, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমার আসলে ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমায় উঠে যেত। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আসলে আপা তুই ঠিক, আমি ভুল। আমি যদি দুদিন পরে এক জায়গায় হইছি, আমরা একসাথে খাবানি আর গল্প আরবানি। চলো, আমরা মেলার দিন পরে আইছি, বাড়ি চলো। হ্যাঁ বাবা, যাকে তুই এত অপমান অপদস্থ করলি, আজকে তোদের এত বড় বিপদের দিনে চলো। ব্যাগটা আমার। আচ্ছা আসো।